এখন বাজে রাত 4টা। আমি আর আমার ভাই এই যে দুজন মিলে যাচ্ছি। কোথায় যাচ্ছি? ভেড়াইজনা ব্রিজে যাচ্ছি আমরা দুই ভাই, নদীর পাড়ে। ম্যানহাটন। আমরা কোন এরিয়ায় ভাই এখন? কিসের ব্রিজ ভাই আপনি যেটা বলছেন? হচ্ছে ফেল্ড পার্কওয়ে, ভেড়াইজনা ব্রিজ, ভেড়াজিনো ন্যারোস ব্রিজ। এটি নিউ ইয়র্ক সিটিতে স্ট্যাটেন আইল্যান্ড এবং ব্রুকলিন এই সংযুক্তকারী একটি ব্রিজ। তবে কেউ কেউ একে ভেড়াজিনো ব্রিজ, আবার কেউ কেউ ন্যারো ব্রিজ নামেও আখ্যায়িত করে। এই ব্রিজটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে MTA ব্রিজ অ্যান্ড টানেলস। এই ব্রিজটা দেখতে আসার জন্য রাত্রে 4টার সময় আমরা বাইরে বেরোইছি। এই ব্রিজটি দুইটি স্তরে বা দুইটি ডেকে বিভক্ত, উপর ডেক এবং নিচের ডেক। আর সহজে বলতে আপার লেভেল এবং লোয়ার লেভেল। আপার লেভেলে 7টি লেন আছে এবং লোয়ার লেভেলে 6টি লেন। আপার লেভেলের 7টি লেনের মধ্যে 6টি লেন ফিক্সড আর একটা লেন রিজার্ভ করা। এখান দিয়ে মালবাহী জাহাজ যায়, তাই না ভাই? এই ব্রিজের লেন্থ হচ্ছে 13,700 ফিট, এটির ওয়াইড 103 ফিট, এটির হাইট 693 ফিট এবং এর সবচেয়ে বড় স্প্যানটি হচ্ছে 4,260 ফিটের। এই ব্রিজটির নকশা করেছেন ওথমার অ্যামান ও লিওপোল্ড জাস্ট এবং অ্যামান এবং উইটনির অন্যান্য প্রকৌশলীগণ। এটি নির্মাণের কাজ শুরু হয় 13 আগস্ট 1959 সালে। একটা জাহাজ যাচ্ছে। এটি ব্যবহারের জন্য খুলে দেওয়া হয় 21 নভেম্বর 1964 সালে। তবে 1964 সালে শুধুমাত্র আপার লেভেল বা উপরের যে স্তরটি সেটি খুলে দেওয়া হয় এবং 1969 সালের 28 জুন এটির লোয়ার লেভেলটি বা নিম্ন স্তরটিও খুলে দেওয়া হয় সাধারণ যানবাহন চলাচলের জন্য। এই স্প্যানটির নাম জিওভানি দা ভেড়াজানো, যিনি 1924 সালে
নিউ ইয়র্ক হারবার ও হাডসন নদীতে প্রবেশকারী প্রথম ইউরোপীয় অভিযাত্রী ছিলেন। এতে 10-20 তলা সমান, তাই না ভাই? তারও বেশি। 1920 এর দশকে ডেভিড বি নামে একজন প্রকৌশলী ন্যারোর নিচে একটি রেল লাইনের টানেল তৈরির প্রস্তাব করেন, কিন্তু তা প্রত্যাখ্যিত হয়। 1930-এ পুনরায় যানবাহন চলার জন্য এই ন্যারোর নিচ দিয়ে একটি সুড়ঙ্গর পরিকল্পনা করা হয়, তবে সেই পরিকল্পনা পুনরায় বাতিল করা হয়। সবচেয়ে বড় বিষয় এখানে কোনো চোর নেই, ছিনতাইকারী নেই, এটাই। 1940 এর দশকের শেষের দিকে নগর পরিকল্পনাবিদ রবার্ট মোজেস স্ট্যাটন দ্বীপটিকে শহরের বাকি অংশের সাথে যুক্ত করার জন্য একটি পরিকল্পনা প্রণয়ন করেন এবং সেখানে একটি সেতুর নকশা করেন। বিভিন্ন সমস্যা এবং চড়াই উতরাই পার হয়ে 1959 সালে এর নির্মাণ কাজ শুরু হয়। 1964 সালের 21 নভেম্বর ব্রিজটিকে উন্মুক্ত করা হয়, তবে উপরিভাগের বা আপার লেভেলের যানজট এড়াতে 1969 সালের উচ্চস্তরের যানজট নিরসনের জন্য নিম্ন ডেক খোলা হয়েছিল বা লোয়ার লেভেল। এটি বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু ছিল যতদিন না 1981 সালের যুক্তরাজ্যের হাম্বার ব্রিজ তৈরি হয়। সেতুটির যে স্প্যান তা বিশ্বের 17তম দীর্ঘতম স্প্যান এবং আমেরিকার সবচেয়ে দীর্ঘতম। 1960 সালে যখন এই ব্রিজের আনুষ্ঠানিকভাবে নাম প্রকাশ করা হয়, তখন চুক্তি ত্রুটির কারণে এটির বানানে ভুল ছিল। পরবর্তীতে 2018 সালের অক্টোবর মাসে তা পুনরায় সংশোধন করা হয়। পাথর দিয়ে ঢালাই করা। কি ফেরির এটা বন্ধ? ঘাট বন্ধ। আচ্ছা, হ্যাঁ, এটা আর একটা বড় ব্রুকলিন বড়।
এটা ইয়া শেষ, মাঝখানের ইয়াটা শেষ, কি বলে এটা, ডিভাইডার। আমরা দেখতে এসেছিলাম এই ব্রিজটা ভেড়াইজোনা ব্রিজ, ভেড়াইজোনা, হ্যাঁ ভেড়াইজোনা। সুন্দর লেগেছে। মানুষজন হাঁটতে বেরোইছে। এখন হাঁটতে হাঁটতে আসেন না? ও, মাছ আছে এখানে। ও মাই গড। নদীর ওই সাইডে ছোট একটা পার্ক আছে, তারপরে আবার স্বাভাবিক এলাকা। এই জায়গাটা পার্কের মতো, ঘোরার তেমন কিছু না, তারপরে ব্রিজের পাশ দিয়ে যে সুন্দর করে বাঁধানো নদীর পাশ দিয়ে, অনেক সুন্দর। আর এমনভাবে এটা রাখা আছে যেন এটা পার্কই একরকম। এটাতে খুব সুন্দর একটা পরিবেশ, মনোরম। আর এই সাইডে বড় বড় পাথরও আছে নদীর সাহায্যে। পাথর, সব পাথর নাই, এগুলো আবার সিমেন্ট দিয়ে তৈরি করা, বাঁধ মতো কিছুটা প্রোটেকশন দেওয়ার মতো। বসার জন্য সুন্দর ব্যবস্থা আছে এখানে। যেখানেই যাচ্ছি সব জায়গাগুলো হাঁটার জন্য বা ঘোরার জন্য সুন্দর একটা জায়গা আছে।
সেই সাথে বসার জন্য সুন্দর করে বেঞ্চ তৈরি করা আছে। এটা খুবই ভালো লাগছে আমার কাছে। এটা খুব ভালো একটা বিষয় যে সবখানেই বসার জন্য কোনো না কোনো একটা ব্যবস্থা করা আছে। বড় একটা জাহাজ আসতেছে, দেখা যায় কিনা দেখি। এটা অনেক বড় মালবাহী জাহাজ। হ্যাঁ, ওই যে বড় জাহাজটা।